নমস্কার, সকলকে গ্রন্থকথা চ্যানেলে স্বাগত। আজকের পর্বটি খুবই বিশেষ। আজকের পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটির উল্লেখ আপনারা খুবই কম শুনেছেন বা শুনলেও হয়তো বেশি জানেননি। তো চলুন শুরু করি। আপনারা সকলেই কৌরবের 100 ভাইয়ের কথা শুনেছেন, কিন্তু সেই 100 ভাইয়ের মধ্যে দুজনেরই নাম হয়তো আপনারা জানেন, কিন্তু আজ আমি আপনাদের 101 ভাইয়ের নাম এবং তাদের পরিচয় কী ছিল সেটি জানাবো। তো চলুন শুরু করি। কৌরবদের 101 ভাইয়ের নামগুলি মহাভারত এবং পুরাণে উল্লেখ করা আছে। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দুর্যোধন এবং দুঃশাসন। কৌরবরা ছিলেন ধৃতরাষ্ট্র ও গান্ধারী দেবীর সন্তান। তাদের 101 ভাইয়ের তালিকায় একমাত্র একটি মেয়ে ছিল, যার নাম ছিল দুঃশালা। বাকিরা সবাই পুরুষ ছিলেন। এই 101 সন্তানের জন্ম হয়েছিল দুর্ভিক্ষের সময় এবং তাদের জন্মের প্রক্রিয়া ছিল অলৌকিক। মহাভারত অনুসারে গান্ধারী 100 সন্তানের মা হওয়ার আশীর্বাদ প্রাপ্ত করেন এবং সেই 101 সন্তানের নামগুলি হল: 1 দুর্যোধন, 2 দুঃশাসন, 3 দুঃসহ, 4 দুঃশল, 5 জলসন্ধি, 6 সমসপ্তক, 7 বিভৎসু, 8 ভীমবাহু, 9 রৌচমন, 10 অযোগ, 11 দুর্গ্রহ, 12 বিভৎসু, 13 বৈত্রদন, 14 উগ্রসেন, 15 অনুধর্ষণ, 16 দৃঢ়রথ, 17 উপচিত্র, 18 রজস, 19 রুক্মবাহু, 20 বাল্লভ, 21 সৌবাহু, 22 বিভৎসুদেন, 23 কুণ্ডদন, 24 অতিকায়, 25 দেববাহু, 26 ভীমসেন, 27 অপরাজিত, 28 উগ্রবাহু, 29 সংকট, 30 সুসেন, 31 কুণ্ডসন্ধি, 32 বিরজ, 33 দুঃসীম, 34 দুঃসহেন, 35 সুভূতি, 36 চিত্রবাহু, 37 সুদর্শন, 38 চিত্রকুণ্ডল, 39 দীপ্তবাহু, 40 সোমবাহু, 41 রোহিত, 42 সত্যসন্ধি, 43 ধূর্বূর্তি, 44 প্রবাহ, 45 অজস, 46 দুর্গ্রহ, 47 ক্ষেমক, 48 অদীর্ঘবাহু, 49 মহাবাহু, 50 সূর্যধ্বজ, 51 চিত্রাক্ষ, 52 শতগ্রীব, 53 সূর্য, 54 ঋদ্রিক, 55 মহাজয়, 56 চিত্রধ্বজ, 57 চিত্রার্ধন, 58 কুণ্ডবাহু, 59 মহোদয়, 60 মহাদণ্ড, 61 মহাদর্শন, 62 মন্দবাহু, 63 চিত্রায়ুত, 64 জরাসন্ধ, 65 সপ্তাধন, 66 কুণ্ডাধন, 67 মহাবল, 68 চিত্রধনু, 69 কুণ্ডী, 70 বীর্যবাহু, 71 উদার্ম, 72 দণ্ডধর, 73 সুসেন, 74 সুবর্ণ, 75 দুর্মুষণ, 76 সূর্যধ্বজ, 77 মহাদর্শন, 78 চিত্রবান, 79 অচালা, 80 ভীমসেনা বাহু, 81 উৎকর্ষণ, 82 করাল, 83 বৃহৎকায়, 84 মন্দবাহু, 85 রুদ্রিকাত, 86 উদ্গ্রাহু, 87 উৎকর্ষণার্ষ, 88 চিত্রার্ধন, 89 চিত্রবানেব, 90 উগ্ররথেন, 91 দণ্ডধরেব, 92 রথ্রচিত্রম, 93 সোমাদম, 94 চিত্রবানম, 95 চারুদর্শন, 96 বিশালাক্ষ, 97 দুর্বেহ, 98 অভয়, 99 মহাবল, 100 মহাদর্শন, 101 দুঃশলা, যিনি ছিলেন কৌরবদের একমাত্র বোন। এই 101 সন্তানের মধ্যে দুর্যোধন ছিল সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাশালী। দুর্যোধনকে কৌরবদের নেতা হিসেবে ধরা হয়।
মহাভারতের প্রধান কাহিনী মূলত কৌরব ও পাণ্ডবদের দ্বন্দ্ব নিয়ে গড়ে ওঠে। দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা দ্রৌপদী বস্ত্রহরণ এবং পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যা পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। এই সন্তানদের জন্ম এবং তাদের ভূমিকা মহাভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকা থেকে বোঝা যায় যে প্রতিটি সন্তানের নামের পেছনে একটি অর্থ এবং প্রতীকী মূল্য আছে। ধন্যবাদ।